উপস্থিত দুঃখিত। আজকে খুব সকাল সকাল উঠে একটি অদ্ভুত অনুভূতি হলো। সকাল সকাল উঠেই একটি শীতের আভা, শীতের একটি আচ্ছাদন হালকা করে গায়ে বাতাস দিয়ে গেল। সেই সাথে সকাল সকাল ক্ষেত দেখতে এসে দেখলাম পরিবেশে একটি অজানা একটি আনন্দ ঘুরে বেড়াচ্ছে। অজানা বললাম ভুল হলো, খুব চেনা একটি আনন্দ, খুবই চেনা একটি আনন্দ পেলাম। এই আনন্দটি প্রতি বছর একবার করে আমাদের সনাতনীদের মাঝে একটি নতুন আনন্দটি অনেক পুরাতন হলেও মনের মাঝে নতুন করে দোলা দেয়। সকলেই এই একটি সময়ের জন্য অপেক্ষা করে থাকে। আজকে ধান ক্ষেত দেখতে এসে সেই হালকা শীতের আভা, চারিদিকে কাশফুল, যদিও আমি ভিডিওতে কাশফুল দেখাতে পারি নাই, কিন্তু কাশফুল আমাদের দিকে আছে। বেশ বড় একটি কাশফুলের বাগান। সময় মতো সময় করে হয়ে ওঠে না, কারণ আমরা সবাই কাজে ব্যস্ত থাকায় মূলত এই কাজগুলো হয় না। সকাল সকাল ব্রাশ করতে বেরিয়ে ক্ষেত দেখতে এসে এইভাবে অদ্ভুত এক আনন্দের অনুভূত হলো। আমি সকলকে জানিয়ে দিতে চাই সেই আনন্দটি আর কিছুই নয়, আমাদের আর মাসখানেকের মতো আছে যে শারদীয় দুর্গোৎসব। সেই দুর্গোৎসবের এই দুর্গোৎসব আসলে প্রকৃতি আবহাওয়ায় আমাদের বুঝিয়ে দেয় যে দুর্গাপুজো এসে গিয়েছে, তোমরা সবাই প্রস্তুত হও। আর সকাল সকাল এভাবে হাঁটতে এসে একটি অসাধারণ অনুভূতির সাথে আলিঙ্গন করে আমি সত্যি অনেক আবেগপ্লুত। আর আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কথা বলা শিখছি, কিভাবে কথা বলতে হয় তা শিখছি। যাই হোক, আজকে আমি যতদূর জানি আজকে 16 সেপ্টেম্বর এবং অক্টোবরের 9 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখে মহালয়া। তারপর থেকেই আনন্দের শুরু। প্রতিটা মহল্লায়, প্রতিটা পাড়ায় সবাই আনন্দে মেতে থাকেন, সবাই সবাইকে ভালো রাখেন, এই কামনা করেই আজকে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, মা বাবার খেয়াল রাখবেন। শারদীয় দুর্গোৎসবে মা বাবাকে আনন্দে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই দুনিয়াতে যার বাবা মা নেই সে বুঝে বাবা মার কদর। আসলে বিদায় নিলাম কথাটা বলে ভুল হলো, এর মাঝে দুটো কথা বললে নয়। এই শারদীয় দুর্গোৎসবে অনেক মানুষই আছে যারা অসহায়, যেমন আমি। যাই হোক, এইসব কথা নাই বলি। সবাই আবহাওয়াকে উপভোগ করুন। সামনে দুর্গাপুজো আসছে, সবাই সাথে
সবাই দুর্গা উৎসবে দেখার সাথে সাথে সবাই সতর্ক থাকবেন যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যায়। ইতোমধ্যে আমরা এর কিছু প্রমাণ পেয়েছি। অনেক এলাকায় অনেক এলাকা আক্রমণের শিকার হয়েছে। আমরা এইসব দিক লক্ষ্য রেখে মন্দিরের দিক নিরাপদ মন্দিরের মন্দিরের নিরাপত্তার লক্ষ্যে মন্দিরের নিরাপত্তা দুঃখিত, কথাগুলো কেউ শুনবেন না। যাই হোক, আমি ভিডিওতে ভুল করছি কথায়, এগুলোতে আমার কোনো আপত্তি নেই, কারণ মানুষ শিখতে গেলে, যখন মানুষ কোনো কিছু শিখতে চায় তখন মানুষ বাধার সম্মুখীন হবেই। সাঁতার শিখতে গেলে যেমন পানি খাওয়া লাগে, সাইকেল চালানো শিখতে গেলে যেমন দু একবার পড়াই লাগে, তেমনি কথা বলতে শিখতে গেলেও দু একটা কথা এদিক ওদিক হতেই পারে। তা আপনারা কেউ তা খারাপ দৃষ্টিতে দেখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ইতিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। জয় মা দুর্গা। নমস্কার।